নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে অনেক দিন পর, মানে কয়েকদিন পর ব্লগটা শুরু করছি, বড়দের প্রণাম জানিয়ে এবং সাথে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। তো চলো, আমি এখন এক্সারসাইজ করলাম, এখন স্নান করব। এখন কিন্তু বাজে 9টা। তো আজকে অনেক কাজকর্ম আছে আমার, অনেক জায়গায় যাব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো আমার বোন, ছোট বোন, ও হচ্ছে কি করছে, কলমি শাক আনছে বাবা, আর ওটা হচ্ছে মিষ্টি কুমড়ো শাক, আবার করলা, তো গুঁড়া মাছ আনছে, আবার এগুলো রান্না হবে। ও মাই গড, আমার বড় বোন এসেছে কালকে। তো হচ্ছে পাস্তা। এই যে এক্সারসাইজ করার পর এই পাস্তা কি খাওয়া যায়? না, ওটস রান্না করে খাবো। কর, রান্না কর, দিস একটু, তাও টেস্ট করবো। মন তো মানে না। তো যাই হোক, চলো ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো বন্ধুরা, আমার একদম স্নান কমপ্লিট, আর স্নান কমপ্লিট করে চুলগুলো একটু শুকিয়ে নিলাম ফ্যানের মধ্যে, কারণ এখন যাব একটু ব্যাংকে। তো ব্যাংকে কাজ আছে কিছু, তো সেই কাজ কমপ্লিট করে আসার পরে বড় বোনকে নিয়ে যাব দিনহাটায়। আর দেখো ওরা দুজন কি করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো সারা দিন কোরিয়ান যে ড্রামাগুলো হয় না, কারা কারা দেখো আমাকে একটু কমেন্ট করো তো। এই যে কোরিয়ান ড্রামাগুলো যে হয়, এত নেশা আমার বড় বোনের। আমি অনেক অনেক রাগ দেখাই, দেখিস না ওগুলো, নেশা হবে নেশা হবে। তো কারা কারা দেখো আমাকে কমেন্ট করে জানাবে, কাদের কাদের ওই কোরিয়ান ড্রামার নেশা আছে। তো চলো রেডি হই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো বন্ধুরা দেখো, আমি রেডি সেডি হয়ে নিয়েছি, আর এই যে এই চুড়িদারটা পরেছি। সব থেকে আমার কাটা চুড়িদার খুব পছন্দের। আমি সেই অনেক দিন থেকে, মানে যখন আমি 9-10-এ পড়তাম তখন থেকে কিন্তু আমি কাটা চুড়িদার বানাতাম। ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে জানিও। আর দেখো নেল পালিশ দিয়েছি, হাতটা দেখে কতটা ভালো মনে হচ্ছে তাই না? সামনে দেখো 2 হাতের অবস্থা, পিছনে দেখো কত সুন্দর লাগতেছে। যাই হোক, এখানে হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি। তো 2টা ডিম খাবো না, 1টা ডিম খাবো। আমার আগে ব্যাংক থেকে আসবো, আর তারপরে আরেকটা। আজকে আমি কিন্তু শপিং করতেও যাব। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আর কে কে ঘুরতে যাচ্ছি, তোমাদের দাদাভাইয়ের সাথে আমি ঘুরতে যাচ্ছি নাকি তোমাদের দাদাভাই বাড়ি আসছে না কি, তো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই তো ডিমটা ছুটে নিলাম, এখন ডিমটা খাচ্ছি। আজকে সকালবেলা ওরা ওটস রান্না করিনি, ওটস ছিল, ডালিয়া ছিল, তো তেমন কিছুই রান্না করিনি, কারণ আমার হাতে একদমই টাইম নেই। আর আমি কিন্তু বাড়িও চলে যাব, মানে শ্বশুর বাড়িও চলে যাব, বেশ কয়েকদিন কিন্তু এখানে থাকলাম, প্রায় 15 দিনের মতন থাকলাম। ভালো করে ভিডিও শেয়ার করিনি জন্য তোমরা দেখতে পারোনি, কারণ আমি এখানে আসার পর থেকেই মানে অসুস্থতায় পড়ে গেছি। ওই বাড়িতেও অসুস্থতায় ছিলাম, অসুস্থতার মধ্যে আমি এই বাড়িতে আসছি, আর আসার পরে কিন্তু এখানেও সেম অবস্থা। তো যাই হোক, এখন থেকে ডেইলি ব্লগ, ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা আমাকে অনেকেই বলো যে দিদিভাই ডেইলি ভিডিও দাও, ডেইলি ভিডিও দাও। তো অনেক দিন পর দেখো এই চুড়িদারটা পরলাম। এটা হচ্ছে তোমাদের দাদাভাই যখন আসছে তখন আমি বানিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের সাথে, দাদাভাইয়ের আর কি সাথে একদিন কোচবিহারে গিয়েছিলাম, তখন পরেছিলাম। আর দেখো অনেকদিন পরে আজকে পরলাম। তো এটা অনেকে বলেছো যে কিনছো নাকি দিদিভাই, কিনছো নাকি, না এটা আমি বানিয়েছি, কিন্তু পিস কেনার পরে কিন্তু এটা বানিয়েছি। তো এখন তো যাব আমি একটু ব্যাংকে, আমার একটু কাজ আছে, দরকারি কাজ। আর যেহেতু এখানে হচ্ছে, যেহেতু আমার মানে মেয়েবেলার ব্যাংকের বই, তো আমাদের এখানেই হচ্ছে ব্যাংকটা আর কি। আর আমাদের শ্বশুরবাড়ির ওখানকার লোকও কিন্তু এই ব্যাংকেই আসে, আমার শ্বশুরমশাই, তোমাদের দাদাভাই, সবাই প্রায়। যেহেতু আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে তেমন একটা ডিস্টেন্স নেই, তাই কিন্তু আমাদের অনেক কিছুই এক জায়গায়। তো এখন আমি বেরিয়ে পড়লাম, একাই যাব। আর ওখান থেকে আসার পরে যাব হচ্ছে দিনহাটায় যাব, কিছু দরকারি কাজ আছে, কেনাকাটা আছে, সাথে তোমাদের তো অবশ্যই শেয়ার করব যে কি নিলাম, কেন যাচ্ছি। তো আমি কিন্তু পৌঁছেও গেছি, গিয়ে কিন্তু আমার কাজকর্ম হয়ে গেছে। হওয়ার পরে কিন্তু আমার বড় বোন হচ্ছে ফুচকা খাইতে চাইছিল। তো এর আগের দিন ছোটো বোন স্কুলে আসছিল, তো ওকে আমি পয়সা দিয়েছিলাম, কিন্তু ও ফুচকা সেদিন দোকান আসেনি। তো আমি আসার পথে দেখলাম ফুচকার দোকানটা আছে, তো তার জন্যই নিয়ে এলাম। আর আমি একটা খাবো, আমি একটু বাইরের ফাস্টফুড খাওয়া অ্যাভয়েড করছি। কেন, কিসের জন্য, সেটা সময় মতন তোমরা জানতেই পারবে। তো অ্যাভয়েড করছি জন্য ওদের জন্য অল্প একটু নিয়ে এলাম, কারণ এত গরমে বেশি ফুচকাও খাওয়া যাবে না। তো যাই হোক, সবাই মিলে দেখো এখন ফুচকা খাচ্ছি। আমি একটাই ফুচকা খাবো, কি বলো তো, ওই ফুচকা দেখলে তো মন একদমই মানে না, মনে হয় একটু খেতেই হবে। তো তার জন্যই ওদের সাথে সাথে আমিও একটা ফুচকা খেয়ে নিলাম। আর এখন রেডি হয়ে কিন্তু দিনহাটা যাব।
তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করলাম, করার পরে এই তো এই ড্রেসটা পরলাম। তো ব্যাংকের কাজ তখন গেছিলাম, হয় নাই, মানে অর্ধেক হচ্ছে অর্ধেক হয়নি, আবার যাবো পরে বিকেলবেলা। তো চলো এই যে এই ড্রেসটা, এটা আমি আগের বার আর কি আমার জন্মদিনে নিয়েছিলাম। আর আমার তো জন্মদিন জানোই শ্রাবণ মাসে, তো মাস প্রায় পড়েই গেছে। তো চলো ঠিক, চলো এই দেখো আমাদের বাড়ির মহারাজা খাচ্ছে কি ফুচকা, অলরেডি আনা শেষ, খাওয়া শেষ। কি ফুচকা? প্যাকেটের খাবেন ফুচকা? ঠিক আছে, দেখা যাক, চলো। প্রথমে এসে কিন্তু আমি ওষুধ নিয়েছি, তারপরে এখন যেখানে বসে আছি এটা হচ্ছে মানে চশমার দোকান বলতে মানে ডাক্তারি চশমাও দেওয়া হয়, মানে পাওয়ারি চশমাও এখানে বানানো হয়, প্লাস এমনিতেও চশমা পাওয়া যায়। তো আমার কিন্তু চশমা যেটা আমার ছিল আগের, সেটা কিন্তু আমি হারিয়ে ফেলেছি। মানে কি বলবো আর, যে চশমা ছাড়া আমার এক মুহূর্ত চলে না। এক মুহূর্ত বলতে সারাদিনে আমি বেশি একটা পড়ি না, তবু আর কি মোবাইল, যখন আমি মোবাইলের কাজ করি বা অনেক টাইমে আর কি মাথা ব্যথা করে তখন আমি পড়ি। তো সেই চশমাই আমি হারিয়ে ফেলেছি, কি বলবো আর। তো তারপরে দেখো এইটা নেওয়া হলো, আবার ডাক্তারও কিন্তু দেখাইছি, ডাক্তার দেখানোর পরে পাওয়ার টাওয়ার দেখে শেখে কিন্তু এই চশমাটা নেওয়া। তো এই চশমাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বোন বলছে যদি ফ্রেমটা নাকি সাদা কালারের বা স্টিল কালারের নিতাম, এখন চলছে ওটা, প্রচুর চলছে ট্রেন্ডিংয়ে, তো ওটা নিলে ভালো হতো। তবে আমার কেন জানি না ওই কালারটা পছন্দ হয়নি, আমার ব্ল্যাকটাই পছন্দ, আর মানে ভালো লাগে ব্ল্যাকটাই। তো তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। আর এটাতে কিন্তু একটু পাওয়ার আছে, মানে বেশি না, হালকা আছে। তো যাই হোক, তারপরে চলে এসেছি শপিং করতে। এখন তোমাদের সাথে শেয়ার করব, যেটা বললাম যে তোমাদের দাদাভাই কি মানে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে কোথাও, না কার সাথে ঘুরতে যাচ্ছি, বা এত শপিং কেন করছি, কিসের জন্য। দেখো অবশ্যই এবার তোমাদের আমি অন্য রকম ভিডিও দেব, আমি চেষ্টা করছি তোমাদের অন্য রকম ভিডিও দেওয়ার। ওই সারাদিন কাজকর্ম, বাড়িতে থাকা, মানে একটু বাড়ির বউয়ের থেকে একটু বাইরের আবহাওয়ায় গিয়ে মানে আমার নিজেরও একটু ভালো লাগা আর তোমাদেরও একটু ভালো ভালো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব, আশা করছি। তবে এখন যেটা শপিং করছি এটা এমনিতেই নর্মালি, তবে প্ল্যানিং অনেক কিছুই আছে। তোমাদের দাদাভাই কবে আসবে, কি সমাচার, কি করব, সেটা আমি পরে তোমাদের আস্তে আস্তে ব্লগে জানিয়ে দিব। অনেক রকম এবার কিন্তু প্ল্যানিং আছে, সত্যি কথা বলতে জানি না কয়টা পূর্ণ হবে, নাকি একটাও পূর্ণ হবে না। আমার কপাল তো একদমই খারাপ, তো দেখা যাক। তবে হ্যাঁ, এটা তোমাদের একটু ক্লু দিচ্ছি যে অনেক কিছু আমাদের এবার প্ল্যানিং আছে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমি একটা শাড়ি দেখলাম, পছন্দ হলো এই শাড়িটা। হ্যাঁ, তো ভাবছি কোনো একটা শ্রাবণ মাসে সোমবারে পরবো, কিন্তু এখানে বাই ওয়ান গেট ওয়ান ছিল, তার জন্য কিন্তু আমি আর নেই, কারণ আমার একটা দরকার, দুইটা দরকার না। তারপরে দেখো এই ড্রেসটা আমার প্রচুর ভালো লেগেছে, আর এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তারপরে দেখো আরও একটা ড্রেস ট্রাই করলাম। হ্যাঁ, তো এরকম একটা ড্রেস আমি কিন্তু নিয়েছি, কোন ড্রেসটা নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদের আমি জানাবো। তো এরকম ড্রেস আমি পরিনি কোনোদিনও, তাই আর কি নিয়েছি। তো দেখো তারপরে চলে এসেছি এখানে একটা ব্লাউজের দোকানে। এখানে কিন্তু আমি সেই দিন আমার বৌদির যে বার্থডে হলো, তো সেই বৌদির জন্য একটা ব্লাউজ নিব, ইচ্ছে করলো যে একটা ব্লাউজ নিই, অন্য কিছু না দিয়ে একটা ব্লাউজই নেই, তো সেটাই আর কি নিচ্ছি। দেখো ওই তুত কালারটা কিন্তু নিলাম, যেহেতু বৌদি ফর্সা মানাবে। তো বন্ধুরা বাড়ি চলে এলাম, আর কি আনছি এই যে দেখো, সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করবো। এখন ফ্রেশ হয়ে রেস্ট নেই, কারণ এত গরম, আর হচ্ছে মানে সামনটাও আমার একটু ব্যথা করতেছে। চলো ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কী আমি নিয়েছি। আমরা কিন্তু চাউমিনও নিয়ে এসেছিলাম, তো সেটাই এখন রান্না হবে। যেহেতু বাড়িতে 5 জন লোক আছি, তো সেই মতনই আর কি 5 জনের। রাত্রিবেলা আজকে ভাত খাবো না, এগুলোই খাবো। তো এখন কিন্তু আমি রান্না করছি, আর আমি কালকে বাড়ি চলে যাব। সকালবেলা তোমাদের বলেছি না যে বাড়ি চলে যাব, কিন্তু কবে যাব ডিসাইড হলো না। তবে পরে আসার পরে আর কি ডিসাইড হলো যে আমি কাল কিন্তু চলে যাচ্ছি। দেখো যেতে তো একদমই ইচ্ছে করে না, তবু যেতে হবে। আর যেহেতু আমি মানে বাবার বাড়িতে বেশি দিন থাকা বেশি একটা পছন্দ করি না। দেখো সবারই কিন্তু অনেক রকমের মতামত থাকে, বা সবার কিন্তু লাইফস্টাইল একই না, সবার লাইফস্টাইল আলাদা। আমি বেসিক্যালি বাবার বাড়িতে থাকা বেশি একটা পছন্দ করি না। হ্যাঁ, তো আমি
এখন যে এই কদিন থাকলাম, তো আমার কারণেই থাকলাম যে আমার হাতের যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি ওই বাড়ি যেতাম তাহলে যে আমার কী হতো মানে ভগবানই জানে। তোমাদের তো আমি শেয়ার করেছি যে আমার হাতের অবস্থা কেমন। এখনও আমার হাতের অবস্থা খুবই খারাপ, এখনও সেরকম রিকভারি হয়নি, একটু জাস্ট ঠিক হয়েছে। আর কি বলো তো, অনেক দিন থাকলাম না, আমার নিজেরই কেমন লাগে যেন, কি জানি সত্যি কথা। আগে দেখো বিয়ের আগে আমরা মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু এই বাবার বাড়িতে ছিলাম। এখন বিয়ের পর, বিয়ের আগে আর কি, এখন বিয়ের পর মানে 10 দিন থাকলেই যেন কীরকম মনে হয়, তাই না বলো? তো যাই হোক, কাল হচ্ছে চলে যাব আর আমার বড় বোনকে নিয়ে চলে যাব। আর বড় বোন ওখান থেকে হচ্ছে মানে ট্রেনে তুলে দিব, ওখান থেকে ও হচ্ছে মামার বাড়ি, যেখানে ছোটো মামার বাড়িতে থাকে আলিপুরে, তো সেখানে চলে যাবে। তো এটাই ডিসাইড হয়েছে, কারণ আমার একা একা যেতে আবার ভালো লাগবে না। একা গিয়ে না প্রথম যে রাতটা থাকা খুবই কষ্টদায়ক। বাবার বাড়ি থেকে যদি তোমার স্বামী বাড়িতে না থাকে, প্রথম যে তুমি যাবা শ্বশুর বাড়ি, কয়েকদিন বাবার বাড়িতে থাকার পর প্রথম যে রাতটা তুমি কাটাবা, মানে এত বেদনাদায়ক, এত কষ্টদায়ক, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, যারা আমার কষ্ট বোঝো তারা তো অবশ্যই বুঝবে, যারা বুঝবে না তারা আর কি আমি হাস্যকর হয়ে যাব, বা তোমাদের চোখে আমি হচ্ছে হাসির পাত্র। তো দেখো, এখানে কিন্তু 1 কড়াইয়ের মতন করা হয়েছে। এখন হচ্ছে সবাইকে আমি বেড়ে বেড়ে দিব আর খাবো। এখন চলো কি কি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে বাড়ি এসে দেখাবো কি কি নেওয়া হয়েছে, তো সেটাই এখন দেখাই। চলো ফটফট। কার কার আছে জানি না এখানে। এটা কার রে? এটা আমার ঢুকে রাখছিলাম। ও, এটা হচ্ছে বুনুর, এটা আমার বড় বুনুর, তো এটা নেওয়া হয়েছে। নেওয়া হয় নাই। যাই হোক, মানে এটা আর কি নতুন, আজকে নেওয়া হয়নি। যাই হোক, তারপরে ওর জন্য একটা হিমালয়া ফেস ওয়াশ, তারপরে হচ্ছে ও এটা তোর ভুলে। যাই হোক, একটা দেখো ওখানে হচ্ছে কি দিচ্ছে, এটা জ্যাগিংস একটা প্যান্ট, তার সাথে আছে হচ্ছে আরেকটা প্যান্ট। যাই হোক, ওর হচ্ছে এগুলো। তারপরে চলো আমার দেখাই। এই ড্রেসটা হয়তো তোমরা অলরেডি দেখে ফেলেছো, আমার ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা, জানি না তোমাদের কেমন লাগছে। এই যে এটা কি বলে রে, ওয়ান পিস কি করে এটা, ওয়ান পিসের মতো আর কি, খুব সুন্দর। ভিডিও তো অলরেডি তোমরা দেখছো। এটা নিছি, এটা 300 টাকা নিছি। তার সাথে হচ্ছে আচ্ছা একটা টপ নিছি, এই যে একটা দেখো, এটা টপ। শাড়ি কিনি নেই, শাড়ি এখন হয়তো কিনবো না, কারণ কয়েকদিন পরে দুর্গাপূজা, কেনাকাটা তো বহুত আছে, ওই জন্য টুকটাক কিছু কেনাকাটা করছি। তার সাথে আছে একটা প্লাজো, তো দেখো এই কালারের প্লাজো, এটা হচ্ছে পার্পল কালারের প্লাজো নেওয়া হয়েছে একটা। আর তার সাথে এই যে দেখো এই কুর্তিটা, তোমাদের দেখাইছিলাম মনে হয় কোন কুর্তিটা। তারপরে দেখো, দেখ উল্টে পাশে পরে ইয়ে করছে, উল্টে পাশে ভাঁজ করে দিছে, কয় নিবে তো কি সোজা পাশে ভাঁজ করে দিই। তো এই যে এইটা, এই কুর্তিটা নেওয়া হয়েছে 200 টাকা এই কুর্তি নিয়েছে, এই কুর্তিটা। আর আছে ওইগুলোতে তো বুনো, ওইগুলো ঠান্ডা দেয় আর খাওয়া গেলে একটা লোশন নিছি। দেখো দেখো লোশন নিছি। তোমাদের দাদা ভাই আজকে এতদিন হয় বিয়ে হওয়ার আগে তোমাদের দাদা ভাই চাকরি হয়েছে, কতদিন প্রেম করছি, কোনোদিনও ক্যান্টিন থেকে আমাকে এগুলো কিছু এনে দেয়নি। অনেককে দেখি যে বড় বড় জিনিস আনে, ক্রিম, তারপরে হচ্ছে তোমার কি শ্যাম্পু, আর অনেক কিছু আনে। তো ক্রিম শ্যাম্পু আমি ইউজ করি না, এই বডি লোশন, সাবান, এগুলো তো আনতে পারে আমার জন্য, আরো তো কত কিছু আছে, কাঁচা পালা কোনো কিছু আনে না। যাই হোক, তোমাদের দাদা ভাই যদি এই ভিডিওটা দেখে, ও তো যখন ফ্রি থাকে তখন আমার ব্লগ দেখে, হ্যাঁ, তো বলবে ও তুমি আমার সোশ্যাল মিডিয়ায় এসে বুড়াই করতেছো, এইভাবে বলবে। তো হ্যাঁ, বুড়াই করতেছি, কারণ মানে আজকে এতদিন হলো বিয়ে হওয়ার, তার আগে ধরো আমরা ট্রেক বসছি, জীবনে কোনোদিনও, জীবনে না, খালি দেখি মানুষের দেখি, জীবনে কোনোদিন আনেনি ক্যান্টিন থেকে। তো যাই হোক, এগুলোই নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব একটা করে দিও। তো চলো, এখন থেকে আমি চেষ্টা করবো প্রায় ভিডিও দেওয়ার, কারণ অনেক অসুস্থতায় ভুগলাম, হাতেরগুলো এখন একটু ঠিক হয়েছে হালকার মতো। তো দেখা যাক। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।